আসসালামু আলাইকুম। আজ শেয়ার করছি মূলা দিয়ে পালং শাক রান্না। এই রেসিপি যদি কেউ রান্না না করে থাকেন তবে অবশ্যই একবার হলেও তৈরি করে খাবেন। পালং শাকগুলো পরিষ্কার করে ধুয়ে ছোট ছোট টুকরা করে নিয়েছি। এখন কড়াইতে 4 টেবিল চামচ তেল দিয়ে 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে 1 মিনিট নেড়ে অল্প পানি দিয়ে দিলাম। 2 চামচ মরিচ গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ ধনে গুঁড়া। সব মশলা নেড়ে নেড়ে মিশিয়ে স্বাদ মতো লবণ দিব। আর দিব ধুয়ে রাখা কিছু চিংড়ি। চিংড়িগুলো 3 থেকে 4 মিনিট মশলার সাথে কষিয়ে নিব। এখন মশলা থেকে তেল ছেড়ে এসেছে। মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার দিব ধুয়ে রাখা পালং শাক। চেপে চেপে শাকগুলো কড়াইতে দিয়ে ঢেকে দিব। 5 মিনিট পর ভাপে শাকগুলো কমে আসবে। দেখুন শাক কতটা কমে এসেছে আর পানিও অনেকটা বের হয়েছে। এখানে আলাদা করে পানি দেওয়ার প্রয়োজন নেই। আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিব। 5 মিনিট পর কেটে রাখা মূলাগুলো দিয়ে উল্টে পাল্টে মিশিয়ে নিব। তারপর ঢেকে দিব। মূলা ও শাক খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার শাকগুলো সুন্দরভাবে রান্না হয়ে গেছে। এই শাক রান্না শুকনো শুকনো হবে, হালকা মাখো মাখো হবে। দেখুন কত দারুণ হয়েছে। একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। ধন্যবাদ।